নমস্কার, মন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। তিন বিস্কুট খাবি তো? আজকে রবিবার, হ্যাঁ, আজকে ছুটি আছে, বাজারে যাব না। পরিষ্কার করে চোখ জ্বালা করছে। আমি বাথরুম পয়সা করেছি, আমার মার চোখ জ্বালা করছে। বাবা সেদিকে ঢেলেছে, এক প্যাকেট ছিল, নিয়ে আসতে হবে বিকাশের দোকানে গেলে। আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসবে। আর এই চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। চলো, দেরি সকাল সকাল নয়, 8:30 বেজে গেছে, 9:45 বাজে। 9:45 বাজে। চলো, মাথায় তেল মাখলাম সকালবেলা, রাত্রিরে আর মাখিনি, ঠান্ডা লেগে যাবে বলে। ঠান্ডার সময় ঠান্ডাটা ভালো পড়েছিল না, ওই জন্য ঠান্ডা পড়েছে, ওই জন্য রাত্রিরে মাখছি না। এই সকালবেলা মেখেছি, শ্যাম্পু করে ফেলবো। চা খেয়ে নি। ঝাঁট দিচ্ছে আর খবর শুনছে, আর আমি দোকান থেকে ঘুরে এলাম। এই যে আর তো আজকে বাজার করার নেই, বাজারেও যায়নি, মা এই ঝাঁট দিচ্ছে। এই যে দুধ নিয়ে এলাম, দোকানে গেছিলাম, পাউরুটি, ব্যাটারি আর পোস্ত এইসব নিয়ে এলাম। চলো, দিনে দিনে যা জিনিসের দাম বেড়ে যাবে, কি পোস্তর দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, পোস্তর দাম দিনে দিনে জিনিসের দাম অনেক বেড়ে যাচ্ছে, আর খেতে হবে না, মানুষকে বাঁচতেও হবে না। অনেকটাই বেড়ে গেছে, এই যে মা খেতে শুরু করে দিয়েছে। এই ব্রেডটাকে বাটার দিয়ে আর ফ্রাই প্যানের মধ্যে একটু সেকে মতন নিয়েছি, নিয়ে আর এই ডিম সেদ্ধ মা করেছে, আর সেকেন্ড রাউন্ড চা মা করলো। চলো খেয়ে নি। ও আজকে মোচার তরকারি আর সব রকম সবজি দিয়ে, আর কি এটা মা, কি মাছ, আমুদি চুনো দিয়ে একটা চচ্চড়ি আর চিলি চিকেন, আর ভাত ওদিকে মা, গরম গরম ভাত। ওই যে ধোঁয়া উঠছে ভাতে পুরো, এই যে গরম গরম ভাত। আজকে যাওয়ার কথা ছিল, এক জায়গায় যাওয়া হলো না, ওই জন্যে এই হয়ে গেল মামের। আবার কি, হ্যাঁ, এই মা সন্ধে দিচ্ছে। আজকে সারা দিনটা রেস্টই হলো আমাদের, না বাজারে যাওয়া হয়েছে, না এত মাছ টাছ ধুতে হয়েছে, না কিছু। প্রত্যেক সপ্তাহতেই তো হচ্ছে কাজকর্ম, একটা সপ্তাহ নাই বা গেল। ভগবান যা করে মঙ্গলের জন্য, শরীরটা তো রেস্ট পেল। তাই না, 4:30, 3:30, 4টে অব্দি সে চব্য চলত। দেখিনি বাবা, চা হয়ে গেছে, মা চা করে এনেছে। বৌদি ফোন করেছিল, ফোনে কথা বলছিল মা। মার বিস্কুটও খাওয়া হয়ে গেছে, আমি আর বিস্কুট ফিস্কুট খাবো না, ভাল লাগছে না। এই চা খাবো এবার, টিভি দেখছি, টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। আজ ভালোই হলো, সারাদিনটা রেস্টই হয়েছে, ভালোই রেস্ট হয়েছে। ভালো হয়েছে, সারা সপ্তাহে তো খাটিস, এই সপ্তাহটা ভালোই রেস্ট হলো। মাকে তো দুপুরে একবেলারই ভাত করতে বলেছিলাম, রাত্রিরের আর ভাত করতে বারণ করেছিলাম। তা মা বললো রাত্রিরে কী খাওয়া হবে, আমি বললাম দুধ দিয়ে মুসলি দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর মা বললো ওটসগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, আমি বললাম তাহলে ওটসের চিল্লাই করে ফেলি। তা এবারে আর সবজি টবজি দিয়ে করলাম না, এমনি ওটসের চিল্লা করে ফেললাম। আর শীতকালের জন্য টক দইটা আনা ছিল, টক দইটা করেই রেখেছে মা, কিন্তু ওই টক দইটা অনেক দিন হয়ে গেছে বলে ফ্রিজে রয়েছে, ওটা আর দেওয়া হয়নি। আর এই জন্য ওটসের চিল্লা করলাম, আমার মা ওটসের চিল্লাটা খেতে খুব ভালোবাসে। এই যে এবার ওটসের চিল্লা করে ফেলছি। রেস্ট নিলাম ভালোই। মা বলছে হ্যাঁ একদিন তো রেস্ট নিলি, তাও আবার কোথায়, রাত্রিরে তো সবই করতে হলো। তো যাই হোক, এই চিল্লাটা করে ফেলছি। আর কী করি বলো তো, গরম গরম একটা করে চিল্লা করি, করে মা মেয়ে খেয়ে নিই, আবার আর একটা বসিয়ে দিয়ে যাই, কেননা চিল্লাটা হতে তো সময় লাগবে, আর আস্তে করে গ্যাসটা আস্তে করে দিয়ে করলে ভেতরটাও
ভালো ভাজা হয়ে যায়। ওই জন্যে ওই করে দিয়েছি, দিয়ে দুইজনে মা মেয়ে খেয়ে নিয়ে তারপরে একটা ভাজতে দিয়ে গিয়ে তারপর খেয়ে নিয়ে তখন আর একটা নিয়ে যাই। খেতে খেতে আরেকটা হয়েও যায়। আর ওটসের জিনিস তো গরম গরম না খেলে ভালোও লাগে না খেতে, কেমন একটা খেতে লাগে যেন, তো গরম গরম খেলে বেশ ভালো লাগে। আর এই মাসে মাসকাবারি জিনিস হয়ে গেছে। আর দেখো না, সেই একটা র্যাক নিয়েছিলাম সেটা ভাঙা এসছে, সেটা পাল্টেও দিয়ে গেল না। আর কালকে এসআইআরের জন্য গেছি, কালকে ফোন করেছে, ও এসেছিলো। এবার এসআইআরের জন্য গেছি, ও তো বিকেলে আসা উচিত ছিল, আর এলোই না। এতবার করে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, ও আজকেও আসেনি। জানি না কী হবে। ও যদি রিটার্ন করে দেয় তাহলে আমিও এটা এবার রিটার্ন করে দেবো। এরা কোনো ব্যবস্থাই করে না, করে না, ফালতু যত সব। আরে দিবি জিনিসটাকে একটু ভালোভাবে গুছিয়ে দিবি তো, পয়সা দিয়ে তো কেনা হচ্ছে, কেননা সেই ফাটা ফোটা ওই সব দিচ্ছে। এবার আমি যখন কিনেছি জিনিসটার দামটাও বেশি ছিল, এখন দেখছি জিনিসটার দামও কমে গেছে, তা গায়ে লাগে না। আর যাই হোক, আমি আবার রিটার্ন করিনি, রিপ্লেস করেছি। আর হচ্ছে আজকে বাসনও বেশি নেই, ওই ওটস ভেজেছিলাম যেটা ফ্রাইং প্যানটা রয়েছে, বাটিটা ওটস গুলেছিলাম, আর বেশি থালা বাসন নেই। আর হচ্ছে যে মেয়েটা ডেলিভারি দিতে আসে, মেয়েটা এখন খুব বদমাইশ হয়ে গেছে। মা বলে ওই যে পুজোর সময় টাকা দিয়ে বলতে নেই মানুষকে, পুজোর সময় দিয়েছি না ওকে, ওই জন্য ওর বেশি হয়ে গেছে। বলে আর কোনো দিন কিচ্ছু দেবো না ওকে। আমারও রাগ হয়ে গেছে, কেননা আগে খুব ছিল, এখন খুব মানে এমনি তো ওর মুখের খুব বহর আছে। আর যে সব সময় দেয় তো ওই মেয়েটাই দিতে আসে, আর কোনো দিন কিছু পাবে দরকার পড়লে? কোনো দিন পাবে না এরম ব্যবহার করলে মানুষের সঙ্গে। যাই হোক, এই যে বসে বসে টিভি দেখছি, বাসনগুলো মাজা হলো, মা ওদিকে শুয়ে পড়েছে, হ্যাঁ, শুয়ে শুয়ে টিভি দেখছে। হ্যাঁ, ওটসটা কেমন খেলে? দারুণ দারুণ, এটা ভালো করিস তুই। হ্যাঁ, ওটা সবজি করা হয়, সবজি দিয়ে করলে একটু ভালো লাগে। বিনস, গাজর, তারপরে পেঁয়াজ দিয়ে করলে ক্যাপসিকাম, একটু পেঁয়াজ দিলে ভালোই লাগতো, আর টক দই দিলে আরও ভালো লাগে, আরো ভালো লাগবে। টক টক হয় বেশ, খেতে ভালো হয় তখন, আর দিয়ে খেতে লাগে না। হ্যাঁ, আজকে যেমন সস দিয়ে খেলাম, আর টক দই দিলে আর সস দিয়ে খেতে লাগে না। সস দিতে হবে। হ্যাঁ, আর বাবা, এখন শীতকালে টক দই ওই জন্য আনা হয়নি শীতকালের জন্যে। এই ধনেপাতার চাটনি ফাটনি দিয়েও খেলে ভালো লাগবে। হ্যাঁ, ভালোই হয় ওটসের চিল্লাটা, খাওয়াও ভালো, ক্ষতি নয়। যাই হোক, আজ ভালোই কাটলো রেস্ট নিয়ে নিয়ে আমার। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।